এখান থেকে টুথপিক নিলাম, টুথপিকের দাম হচ্ছে 30 টাকা। তো আমি 30 টাকা এখন এই যে এখানে একটা বক্স দেওয়া আছে, আমি এই বক্সে টাকাটা রেখে দেবো। খুব ভালো লাগতেছে, ফ্রিতে দোলনা খাচ্ছ মনে হয়। 30 টাকার টিকিট দিয়ে তো 300 টাকার দোলনা খাচ্ছ তুমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি সাজেকে যতবার আসা হয়েছে লুসাই গ্রামে একবারও যাওয়া হয় নাই। তো আজকে প্ল্যান করলাম যে আমরা ঐতিহ্যবাহী লুসাই গ্রামে ঢুকবো। তো এখান থেকে সর্বপ্রথম টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর আমরা লুসাই গ্রামের যে গেট রয়েছে সেই গেটের সামনে চলে আসলাম। গেটে কিন্তু লেখা রয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম স্বাগতম। যাই হোক, আমরা 4 ফ্রেন্ড মিলে ঘুরতে আসছি ঢাকা থেকে সাজেক। তো আমরা এখন এখানে লুসাই গ্রামের ভেতরে ঢুকে পড়লাম। এখানে ঢুকতেই কিন্তু সোজা সামনে দেখতে পেলাম একটি কাঠের ঘর, যেটি একটি গাছের উপর নির্মাণ করা হয়েছে এবং হাতের ডানে এবং বামে রয়েছে কিছু বেড়া এবং ছনের ঘর, যেগুলো দেখতে অনেক অনেক সুন্দর এবং যেই ঘরগুলো আসলে লুসাই গ্রামের সৌন্দর্যটাকে অনেক অংশে বাড়িয়ে দিয়েছে। তো অনেক ফুলের বাগানও কিন্তু এখানে রয়েছে, সুন্দর ফুল ফুটে আছে, গেট ফুল রয়েছে এখানে। অনেক মানুষ এখানে এসেছে এবং ঐতিহ্যবাহী যেই লুসাই গ্রামের মানুষের যে পোশাক রয়েছে সেই পোশাকও কিন্তু পরিধান করে রয়েছে অনেকে। সো আমরা এখন সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছি, গ্রামের অন্য আরেকটা অংশ। আমরা ফাইনালি সিঁড়ি দিয়ে নিচে আসার পর সামনে কিন্তু একটি মঞ্চ দেখতে পাচ্ছি, যেখানে মানুষ লুসাই গ্রামের আদিবাসীদের ড্রেস পরে সেই মঞ্চে নাচ পরিবেশন করছে এবং সামনেই বসার কিন্তু কিছু গাছের গুড়ি রয়েছে, এগুলোতে বসে মানুষ মঞ্চের নাচ উপভোগ করে। যাই হোক, আপনারা কেউ লুসাই গ্রামে আসলে এখানে পোশাক পরিধান করে এই সামনে যে মঞ্চ রয়েছে সেখানে আপনারা নাচ পরিবেশন করতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে লুসাই গ্রামের ঐতিহ্যবাহী ছবি। যাই হোক, এখানে শিপন কিন্তু মনের আনন্দে দোলনায় শুয়ে শুয়ে দোল খাচ্ছে এবং খুব এনজয় করতেছে। আমি এখন যেই ঘরটাতে ঢুকবো সেটা হচ্ছে লুসাই গ্রামের ঐতিহ্যবাহী একটা ঘর। এই ঘরটার মিনিং হচ্ছে এখানে লুসাই গ্রামের 15 বছরের ঊর্ধ্বে যেই যুবক রয়েছে তারা এখানে রাতে স্টে করে এবং তাদের এলাকা পাহারা দেয়। সেটা হচ্ছে শত্রু থেকে এবং কিছু নাইট হান্টিং অ্যানিমেল রয়েছে সেগুলোর কাছ থেকে তারা তাদের গ্রামকে প্রোটেক্ট করে। সেই জন্যই মূলত এই ঘরটি তৈরি করা। এটা প্রচলন ছিল যখন লুসাই গ্রাম ছিল, তখন এই কাজটা প্রচলন ছিল। তখন গ্রামের মোটামুটি সবাই মিলে গ্রাম পাহারা দিত। পাহারা দেওয়ার জন্য তারা রাতে এখানে স্টে করতো এবং এখান থেকে বের হয়ে তাদের গ্রাম পাহারা দিত। এই জন্যই মূলত এই ঘরটি এখানে নির্মাণ করা হয়েছে। আর এখানে কিন্তু একটি ছোট্ট সাইনবোর্ড রয়েছে, সাইনবোর্ডে সব কিছু ডিটেলস লেখা রয়েছে যা আমি মোটামুটি বুঝতে পেরেছি এবং আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। যাই হোক, এখানে ছোট বড় অনেকগুলো দোলনা রয়েছে, আপনারা চাইলে এখানে এসে দোলনায় দোল খেতে পারেন। বাচ্চারাও দোলনায় দোল খেতে পারে, অনেক বড়রাও দেখছি দোলনায় দোল খাচ্ছে এখানে। তুমি কোথায় আসছো? সাজেক লুসাই গ্রাম। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, ফ্রিতে দোলনা খাচ্ছ মনে হয়। 30 টাকার টিকিট দিয়ে তো 300 টাকার দোলনা খাচ্ছ তুমি। তাই? ওকে, স্বাগতম চিবাই। এখানে একটি দোকান রয়েছে, দেখি এখানে কি পাওয়া যায়। দুধ চা 20 টাকা, রং চা 15 টাকা, ব্ল্যাক কফি 40 টাকা, মিল্ক কফি 50 টাকা, ব্যাম্বো চা 30 টাকা। আপু, আপনাদের এখানে কোন চাটা সবচেয়ে ভালো একটু বলবেন? মানে সবগুলোই ভালো বলা যায় তাহলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা টেস্ট করে এখানে দেখি আসলে কোনটা ভালো। আপু বলতেছে যে যেটা খাবেন সেটাই ভালো। আমরা এখান থেকে রং চা খাচ্ছি, সেটা হচ্ছে রং চার প্রাইস হচ্ছে 15 টাকা। তো আমরা যদি ওয়ান টাইম কাপে খাই সেটা হচ্ছে তখন 15 টাকা, বাট আমরা এখানে কাপে খাবো না। এখানে যে ট্রেডিশন রয়েছে ব্যাম্বো, সেই ব্যাম্বোতে খাবো। তো ব্যাম্বোতে খাওয়ার জন্য কিন্তু আমাদের চার্জ 5 টাকা বেড়ে যাবে। ব্যাম্বোতে নিলে হচ্ছে 5 টাকা বেশি দিতে হবে, 15 টাকার চা 20 টাকাতে।
আমাদের চা তৈরি হচ্ছে এখানে। আপু খুব সুন্দর করে আমাদের চাগুলো বানিয়ে দিচ্ছে। আমরা যখন ব্যাম্বোতে বললাম তখন ব্যাম্বোতেই দিল, বাট 5 টাকা বেশি দিতে হবে, সমস্যা নেই। যাই হোক, আমাদের চা হাতে চলে আসছে, এখন খেয়ে দেখার পালা আসলে চায়ের স্বাদটা কেমন হয়েছে। লুসাই গ্রামে ঢোকার পর আমি যে দৃশ্যটা দেখে অবাক হলাম সেটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান। আমি নর্মালি এটা অন্য কোথাও দেখি না, বা কোথাও কোথাও আছে সেটা জানি, বাট এখানে এসে দোকানদার ছাড়া দোকান দেখবো সেটা ভাবি নাই। আজকে লুসাই গ্রামে আসার ফলে এখানে এই দোকানটা দেখলাম। এখানে তো দেখি দোকান থেকে আসলে কি নেওয়া যায় এখানে। আচ্ছা, কি নিব মোস্তফা বলো তো? এখানে তো অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে, কি নেওয়া যায়? মেয়েদের অনেক কিছু আছে, তারপরে কলম আছে, তারপরে আচ্ছা আমি তাহলে একটা টুথপিক নেই এখান থেকে। এটা হচ্ছে এক পিস 30 টাকা, এখানে কিন্তু লেখা আছে, এবং এখানে কিন্তু একটা এই যে বক্স দেওয়া আছে। ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে এক পিস টুথপিক নিয়ে নিই। এখান থেকে টুথপিক নিলাম, টুথপিকের দাম হচ্ছে 30 টাকা। তো আমি 30 টাকা এখন এই যে এখানে একটা বক্স দেওয়া আছে, আমি এই বক্সে টাকাটা রেখে দেবো। তো কিনে ফেললাম দোকানদার ছাড়া দোকান থেকে টুথপিক মাত্র 30 টাকা দিয়ে। আচ্ছা, আমরা এইখান থেকে এক বোতল পানি নিয়ে নিব। পানির দাম, ছোট এক বোতল পানি নিব, পানির দাম 20 টাকা। 20 টাকা না? হ্যাঁ, 20 টাকায় দেখা যাচ্ছে। তো আমরা 20 টাকা দিয়ে এখান থেকে এক বোতল পানি নিব। এক কফিনার একটা পানি নিয়ে নিলাম 20 টাকা দিয়ে। পানির দাম 20 টাকা। তো এই যে 20 টাকা আমি এখন এই যে বক্স আছে এখানে, এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। ব্যাস, আমার পানিও কিনা হয়ে গেল এখান থেকে। দোকানদার ছাড়া দোকান বিষয়টা আসলে খুব ইন্টারেস্টিং, যদিও সব জায়গায় এরকম হয় না। তবে আমি চাই সব জায়গায় এমন হোক, দোকানদার ছাড়া দোকান হোক, আস্থা থাকুক, বিশ্বাস থাকুক মানুষের প্রতি মানুষের।